ভারতের রাজস্থানে জয়পুরে স্বায়ত্তশাসিত সাওয়াই মানসিং এসএমএস হাসপাতালের ট্রমা সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ রোগীর মৃত্যু হয়েছে। রোববার ৫ অক্টোবর গভীর রাতে হাসপাতালের নিউরো আইসিইউ ইউনিটে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে। ট্রমা সেন্টারে ইনচার্জ ডাক্তার অনুরাগ ধাকর জানান, আইসিইউতে তখন ১১ জন রোগী ভর্তি ছিলেন। হঠাৎ স্টোরেজ এলাকায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন লাগার খবরে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ও হাহাকার শুরু হয়। এ সময় আইসিইউর নথি, চিকিৎসা সরঞ্জাম, ব্লাড স্যাম্পল সহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। হাসপাতালের কর্মী ও স্বজনরা প্রাণপণ চেষ্টা করে রোগীদের বাইরে বের করে আনেন। কেউ কেউ বিছানাসহ রোগীকে সরিয়ে নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ওয়ার্ড বয় বিকাশ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আমি অপারেশন থিয়েটারে কাজ করছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পাই। ছুটে গিয়ে কয়েকজন রোগীকে বাঁচাতে সক্ষম হই, কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় পরে আর ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে এলেও ঘন ধোঁয়ার কারণে দ্রুত ভেতরে ঢুকতে পারেনি। শেষ পর্যন্ত ফায়ার ব্রিগেড জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অগ্নিকাণ্ডের সময় রোগীর স্বজনরা অভিযোগ করেন, আগেই স্টাফদের সতর্ক করা হলেও তারা গুরুত্ব দেননি। এক স্বজন বলেন, আমরা ধোঁয়া দেখে জানিয়েছিলাম, কিন্তু পাত্তা দেয়নি। আগুন লাগতেই তারা প্রথমে পালিয়ে যায়। এখন কেউ আমাদের রোগীর খবর দিচ্ছে না। দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদীয় কার্যক্রম মন্ত্রী যোগারাম পাটেল ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জহর সিং বেদান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় রোগীর স্বজনরা প্রবল ক্ষোভ প্রকাশ করেন। পরে মুখ্যমন্ত্রী চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।